আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা জানব দেশি মুরগি বা বাড়িতে পালা মুরগি এবং ফার্মের মুরগি বা পোলট্রি। এই মুরগিগুলো আমাদের জন্য খাওয়া নিরাপদ হবে কিনা, কিংবা কোনটা বেশি উপকারী বা কোনটা কোনটা আমরা নিশ্চিন্তে খেতে পারি, চলুন সে সম্পর্কে জেনে নিই। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এছাড়া ভিটামিন মিনারেল সহ প্রচুর ক্যালোরি থাকে। তাই মুরগির মাংসটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাহলে এখন আমরা কি ভাববো, দেশি মুরগি বা বাড়িতে পালা মুরগির মাংসটা কি খাওয়া আমাদের জন্য বেশি ভালো, নাকি ব্রয়লার বা পোলট্রি মুরগিটা আমাদের খাওয়ার জন্য ভালো? দেশি মুরগিকে আসলে কৃত্রিম খাবার খাওয়ানো হয় না। এগুলো আসলে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে, প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে এবং প্রাকৃতিক খাবারগুলোই খায়। তাই নিঃসন্দেহে দেশি মুরগি বা বাড়িতে পালা মুরগি অত্যন্ত স্বাস্থ্যকর এবং এতে কোনো ধরনের ঝুঁকি নেই। অন্যদিকে পোলট্রি মুরগি বা ফার্মের মুরগিকে কিন্তু সরাসরি ক্ষতিকর আমরা বলতে পারবো না। ফার্মের মুরগি বা মুরগিকে ফার্মে কি ধরনের খাবার খাওয়ানো হয় সেটা কিন্তু ডিপেন্ড করে। কি ধরনের খাবার খাওয়ানো হয়, তাদের খাবারে কোনো ক্ষতিকর উপাদান মিশিয়ে দেওয়া হয় কিনা, এই বিষয়টা কিন্তু বিবেচনা করতে হবে। দেশের এই বিশাল জনসংখ্যার পুষ্টির চাহিদা বা প্রোটিনের চাহিদাটা শুধুমাত্র এই দেশি মুরগি বা বাড়িতে পালা মুরগি দিয়ে কিন্তু এই অভাবটা বা চাহিদাটা কিন্তু পূরণ করা সম্ভব না। আজকাল এই ফার্মের মুরগিও মোটামুটি স্বাস্থ্য উপযোগী করেই কিন্তু উৎপাদন করা হয়। সারা বিশ্বেই একদম পুরো ওয়ার্ল্ডে আসলে এই ফার্মের মুরগি খাওয়া হয়। হ্যাঁ, ফার্মের মুরগি, ফার্মে উৎপাদিত মুরগিগুলো কিন্তু বাণিজ্যিকভাবেও ব্যবহার করা হয়। তো ফার্মে যদি মুরগির খাবারে ক্ষতিকর কিছু মেশানো থাকে, যদি মুরগিকে সিনথেটিক হরমোন দেওয়া হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে কিন্তু সেই মুরগিটা বেশি পরিমাণ খেলে বা দীর্ঘদিন খেলে আমাদের শরীরে হরমোনের সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, টিউমার ক্যান্সার পর্যন্ত হতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে শরীরে। তবে কৃষি মন্ত্রণালয়ের গবেষণায় এই তথ্যটা উঠে এসছে যে মুরগির হাড়, কলিজা, কিডনি এবং গিলাতে অ্যান্টিবায়োটিক বা ভারী ধাতুর উপস্থিতি যে পরিমাণ থাকে সেটা আসলে মানুষের সহনশীল মাত্রার চেয়েও অনেক কম। অর্থাৎ এটা মানুষের কোনো ক্ষতি করবে না, আমাদের কোনো ক্ষতি করবে না, এই পরিমাণে জমা হয়। কাজেই আমরা ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগিগুলো কিন্তু আমরা খেতে পারি এবং এটার মাংসটা কিন্তু পুরোপুরি নিরাপদ বলা যেতে পারে। আপনি যদি অ্যান্টিবায়োটিক বা ভারী ধাতু বা বিষাক্ত যে পদার্থগুলো, এগুলো কিন্তু যদি জমা হয় মুরগির ভিতরে, তাহলে কি মুরগির হাড় বা হাড়ের মজ্জা, কলিজা, কিডনি, গিলা, এগুলোতে কিঞ্চিত পরিমাণে, খুবই সামান্য পরিমাণে জমা হয়, যেটা আমরা জানলাম যে মানুষের জন্য ততটা ক্ষতিকর না, মানুষের সহনশীল মাত্রার চেয়েও অনেক কম মাত্রায় থাকে। যার কারণে আমরা মাংসটাকে, ব্রয়লার মুরগির মাংসটাকে পুরোপুরি নিরাপদ বলবো। আপনারা নিশ্চিন্তে এটা খেতে পারেন এবং আপনার শিশুদেরকেও খাওয়াতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।